So I'd like to welcome you to the third session of our speaking. So in the last class, we talked about two strategies, how we can actually speak in 4 types of questions. এবং যেগুলো ছিল question type গুলোর মধ্যে ছিল description question এর জন্য আমরা divided into 2 or 3 parts স্ট্র্যাটেজিটা দেখেছিলাম, types of question এর জন্য আমরা দেখেছিলাম divided into 2 and 3 parts, liking এবং disliking এর জন্য দেখেছিলাম general to specific. So I have gone through some of your sample answers that you have sent to me, but most of the cases আমি প্রত্যেকের individual feedback দিব না, ঠিক আছে? কারণ it will take time to, but যাদের আমি feedback already দিয়েছি they should work on their feedbacks. Keep working at once, এখনই শুরু করে দেন, না হলে কিন্তু in future what will happen যে আপনারা এই ভুলটাই প্র্যাকটিস করে যাবেন, তাই না? আমি বুঝতে পারছেন কাকে কাকে কি বলেছি। সো সেই অনুযায়ী ইনান আমরা চলে যাই, আজকে চলে যাই আমাদের আজকে আমরা habits, yes the question, ws question, when you were a child question, in future and comparing. আজকে আমরা পার্ট 1 এ যে বাকি 6 ধরনের কোশ্চেনস আছে সেই 6 ধরনের কোশ্চেনস এ প্র্যাকটিস করব, ঠিক আছে? Let's get started. Okay, liking, disliking, we are done with that. Habit, এই কোশ্চেনটাকে আমরা যেতে পারি ডিপেন্ডস। এইটা এমন একটা স্ট্র্যাটেজি, এটা একটা মানে কি বলবো লাইফ সেভিং স্ট্র্যাটেজি। পৃথিবীতে এমন কোনো কোশ্চেন নাই যেটা উত্তর দিয়ে আপনি এটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? ভাই চা খাবেন, ইট ডিপেন্ডস, ঠিক আছে? ভাই বেড়াতে যাবেন, ইট ডিপেন্ডস। ভাই কোন ওয়েদার ভালো লাগে আপনার, ইট ডিপেন্ডস। আপনি যে কোনো কিছু কিন্তু ইট ডিপেন্ডস দিয়ে বলতে পারি আমরা, তাই না? ভাই কি বিরিয়ানি পছন্দ করেন, ইট ডিপেন্ডস। বিয়ে বাড়ি হলে বিরিয়ানি পছন্দ করি, এমনি বাসায় রান্না করলে বিরিয়ানি ভালো লাগে না, তাই না? সবই তো ডিপেন্ড করে, অ্যাকচুয়ালি সবকিছু তো রিলেটিভ। সো প্রথমে একটা ডিপেন্ড ফ্রেজ দিব যেটা ডিপেন্ড করে, তারপরে ইফ দিয়ে একটা প্রেফারেন্স দিব যে ইফ যদি এটা বিয়ে বাড়িতে হয় আর ইফ যদি এটা বাসায় হয় তাহলে খাই না, এরকম আর কি, ঠিক আছে? স্ট্রাকচারটা বুঝতে পেরেছি? সো ইউ ক্যান ইন দিস টাইপস অফ answers you can use the if conditional sentences. So conditional sentence আপনি যে পারেন ইউজ করতে, সেটা কিন্তু আপনার দেখিয়ে দেওয়ার একটা চমৎকার সুযোগ তৈরি হয় যখন আপনি এই ডিপেন্ডস স্ট্র্যাটেজিটা ফলো করেন। তাহলে চলুন প্রথমে আমরা ইট ডিপেন্ডস এই কথাটা কত সুন্দর করে বলতে পারি। Well, it is contingent upon. I think it's depend really. Well, to be honest, I would have to say that it really depends. দেখেন কত বড় একটা সেন্টেন্স আমরা বললাম। Well, to be honest, I would have to say that it really depends. তারপরে if দিয়ে কিভাবে বলতে পারি প্রেফারেন্স, if I am tired or I prefer to, প্রথম প্রেফারেন্স দিচ্ছেন, or usually I prefer, or sometimes I prefer to watching movie than reading book. Second preference, but if I am not tired, I would rather go for a walk. Although sometimes I would rather go for a picnic. However, if I have time, I will go for a walk. ঠিক আছে? আচ্ছা, however এর বাংলা কি কে বলতে পারছেন? যাই হোক, যাই হোক, যাই হোক, আল্লাহ আমাদের যদিও IELTS এ মানে ইংলিশে however এর মানে 95 জায়গায় হলো যাই হোক না, 95 জায়গা হলো however মানে হলো কিন্তু। কিন্তু আমরা বাঙালিরা কেন জানি এটা যাই হোক পড়ি, কেন আমি জানি না কেন পড়ি। এটা কই থেকে বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকছে আমার জানা নাই। however মানে কিন্তু, এটা ফর্মাল, অনেক বেশি ফর্মাল। ফর্মাল রাইটিং এ বাট না লিখে however লিখতে হয়, ঠিক আছে? না আমি জানি না কেন এটা বাঙালিরা আমরা করি, যাই হোক। that's said, mind you, এগুলো সিনোনিমস না however কি আমরা যখন বলি mind you or that's said, এগুলো মনে হয় however সিনোনিমস।
নাউজুবিল্লাহ, না বাবা। হাউএভার মানে হলো কিন্তু, আর কিছু না। ঠিক আছে? Now let's read a sample question based on this strategy. What do you usually do at the weekend? Weekend আপনি কি করেন? আসার মতো একটা কোয়েশ্চেন, উইকেন্ড নিয়ে কোয়েশ্চেন খুব কমনলি আসে। এটা পড়বে প্রসেনজিৎ, পড়ো। প্রসেনজিৎ, Sir, প্লিজ পড়েন, পড়েন। well, it is contingent upon how I feel. If I am exhausted after working all week, I prefer to do some relaxing, like chilling out of the sofa with a good book. But if I feel energetic, I would rather do something more exciting, like go hiking or camping. ওকে, আমার না সেম কোয়েশ্চেন আসছিল যে what do people in your country wear in the in winter? উইন্টারে কি ধরনের ড্রেস পরে, এটা আমার এসেছিল। আমি বলেছিলাম well, it is contingent upon the age of the person. If the person is old and the senior citizen of our country, they prefer to wear something heavy. But if it is the young generation, they will wear something very light. Just এটুকু বলেছি, অন্য কোশ্চেন চলে গেছে। বুঝেনি? কারণ বয়সের উপর ডিপেন্ড করে, যত বয়স হয় তত বেশি মোটা জামা কাপড় পরে। ঠিক আছে? আর যত ইয়াং পোশাকের নাম বলার প্রয়োজন নেই, কোনো দরকার নেই, বললে বেটার। Maybe a pullover or something else enough sufficient for them. ঠিক আছে, এভাবে করে বলে দিলেন। আপনি বড় করতে পারবেন, করতে পারেন, কিন্তু কোশ্চেনটা হলো আপনারা যদি আটকায় দেয়, ওরা মানে থামিয়ে দেয়, তাহলে কোনো প্রবলেম নেই, দিতেই পারে থামিয়ে। ঠিক আছে? সো আমি আপনাদেরকে সেম স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, সেম স্যাম্পল অ্যান্সারটা। আপনাদের কাজ হলো, কই গেল, সরি, আপনাদের কাজ হলো সেম স্ট্রাকচার ব্যবহার করে আমি যে কোশ্চেনটা এখন দিব সেই কোশ্চেনটা বলা। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আমি তো স্ক্রিনে দেই নাই, আমি তো হোয়াটসঅ্যাপে দিয়েছি। না মানে আপনাকেও অন্ধকার দেখা যাচ্ছে। আচ্ছা, সেটা তো ভিন্ন কথা, আমাকে তো দেখা যাওয়ার কথা। আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এখন যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, প্রবলেম হচ্ছে না। আচ্ছা দাঁড়াও, আমি তোমার এখানে আমাকে দেখানোর ব্যবস্থা করতেছি। জি স্যার। এবার দেখেছো? ইয়েস স্যার, দেখছি স্যার, দেখা যাচ্ছে স্যার। যারা ভিডিও আছে শুধু তাদেরকে দেখা যায়, যাদের ভিডিও নাই, ছবি নেই, তাদেরকে দেখা যায় না। এটা আর ক্লাসরুম সেটআপের একটা স্টাইল। ঠিক আছে? জুমে অনেক মজার মজার অনেক কিছু করা যায়। সুন্দর স্যার। ঠিক আছে? ওকে, now I'm sending you to the breakout room. Join the breakout room with your partners and share your answers. Okay, I do not speak in Bangla in the breakout room. Everyone join, please. Okay, maybe he can Khadija, hear us.